আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে চলুন করে দেখাই একটা মজাদার রান্না, ভেন্ডি মশলা বা মশলাদার ঢেঁড়স, যা খেতে ভীষণ মজার। তো তার জন্য আমি কিছু কচি ঢেঁড়স নিয়ে নিয়েছি এবং ধুয়ে এগুলোকে এইভাবে করে কেটে নিলাম। ঢেঁড়স কিন্তু আপনারা সবাই জানেন যে ধুয়ে কাটতে হয়, কাটার পর ধোয়া যায় না। তারপর ঢেঁড়সের গাগুলোতে ঠিক এইভাবে একটা কাট আমি লাগিয়ে নেব। ছুরির মাথাটা দিয়ে ঠিক পুরোটা না কেটে এইভাবে করে ঢেঁড়সটাকে একটু কাট দিয়ে নিতে হবে। আমি প্যানে তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে এখন এই ঢেঁড়সগুলোকে দিয়ে দিব। আমি কিন্তু এখন কোনো রকম লবণ হলুদ কোনো কিছুই দেই নাই। তো ঢেঁড়সগুলোকে আমি 50 থেকে 60% ভেজে নেব, মানে পুরোটা ভাজা যাবে না, আবার কাঁচাও থাকা যাবে না, ঠিক এইভাবে। ভাজা হয়ে গেলে তেল থেকে আমি ভেন্ডিগুলোকে তুলে নিব। ওই তেলেই আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নেড়েচেড়ে নিয়ে কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দিব 1 কাপ বা আধা কাপ টমেটো বাটা। তারপরে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচ গুঁড়া। আপনারা যদি ঝালটা খেতে চান তাহলে মরিচের গুঁড়ার পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন। হাফ চা চামচ জিরের গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আদা রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ করে। তারপর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা ভাব যাতে না থাকে সেজন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দিব হাফ কাপ টক দই। সেটা দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নেব। যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এটার মধ্যে সেই যে আমার ভাজা ঢেঁড়সগুলো ছিল সেগুলো দিয়ে দিব এবং খুব আলতো হাতে কষিয়ে নিব। বেশি ঘাটাঘাটি করবেন না, তাহলে কিন্তু ঢেঁড়সগুলো ভেঙে যাবে। ঢেঁড়সগুলো কষানো হয়ে গেলে তখন এতে দিয়ে দিব সাদা এলাচের গুঁড়া আর সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, এই টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তেলের উপর পড়লে বাস হয়ে গেল আমার মজাদার ইয়াম্মি টেস্টি লজ্জাদার ভেন্ডি মশলা বা মশলাদার ঢেঁড়স, যা আপনি রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।